দুটোই লাইন, একটা হচ্ছে ভিআইপি লাইন, 500 টাকার গেট, টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে ঢুকতে হবে। আর একটা হচ্ছে জেনারেল ফ্রি লাইন। জয় মা তারা। এখন রয়েছে তারাপীঠে। সকাল সকাল দেখতে পাচ্ছ চুচা স্টেশনে রয়েছি। আপ ট্রেন ধরবো, 3 নম্বরে রয়েছে জন্য দেখতে পাচ্ছ 3 নম্বর। ওইদিকে 1, 2 এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এখন। এটা হলো চুচুড়া স্টেশন। যার নম্বর 13187 সেই তালামাতে আছে। এখন যাব রামপুরহাট। দেখলে কিছুক্ষণ পালসিট টাঙালো, পালসিটে রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। কতদিন এই রাস্তা দিয়ে বাইক চালিয়েছি, এখন আর অনেকদিন চালানো হয়নি। এই যে গাড়ি যাচ্ছে পালসিট। এখন আমি রয়েছি তারামা এক্সপ্রেসে, 10 নম্বর 13187। এটা শিয়ালদা থেকে ছাড়ে এবং রামপুরহাট পর্যন্ত যায়। এটা সপ্তাহে প্রতিদিন যায়। সকাল 7:20 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে 11:55 রামপুরহাট গিয়ে পৌঁছয়। আর টোটাল টাইম লাগে 4 ঘন্টা 35 মিনিট এবং 226 কিলোমিটার অতিক্রম করে। এই ট্রেনের টোটাল 7টি হল্ট রয়েছে। এই ট্রেনের 3টি ক্লাস আছে, S2, সিসি এবং এসি 3 টায়ার। S2 ভাড়া হলো 105 টাকা, সিসির ভাড়া হলো 375 টাকা, এসি 3 টায়ারের ভাড়া হলো 505 টাকা। এই টয়লেটের অবস্থা দেখো। এমনি কি কাকা? 20 সবজি। কত দাম না? 30 টাকা। হ্যাঁ 30 টাকা। দেখছো এই ট্রেন এখন বর্ধমানে এসছে। বর্ধমান 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আপাতত। এটা হলো বর্ধমান স্টেশন। For the kind attention of the passengers, please watch Shivaji Maharaj Terminus, Howrah, Indian Mail via কোথায় যাচ্ছ?
রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। টাইম ছিল 11:55, এখন 12:01 বাজে। মোটামুটি 5-6 মিনিট লেট করে ঢুকে গেছে রামপুরহাট স্টেশনে। এখন যাব আমরা তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠ যাব। তারাপীঠে এখন তো পুজো দেওয়ার নতুন নিশ্চয়ই নিয়ম এসছে। কী নিয়ম এসছে, কীভাবে পুজো দেবে, ডিটেলস জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো থাকুন। এখান থেকে অটো ধরে যাব তারাপীঠ। দেখলে 3 নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এখন যাব 1-এর দিকে বেরিয়ে ওখান থেকে ধরবো অটো, শেয়ার অটো। যখন রামপুরহাট স্টেশনে আসবেন তো অটো ধরার জন্য একটু বাইরে বেরোবেন। ওই যেখানে অটো স্ট্যান্ড ওখানে ধরবেন না, ওখানে ধরলে কিন্তু অনেকটা দাম বেশি লাগবে। একটু বাইরে গিয়ে অটোটা ধরতে হবে, ঠিক আছে? তাহলে একটু কম পড়বে। আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চলুন। রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এখানে কিন্তু একটা টোটো স্ট্যান্ড আছে, এখানে কিন্তু ধরবো না। একটু আমরা সামনে চলে যাব, যেখানে ঘড়ির মোড় দিকে, মানে ঘড়ির মোড় আছে, ওখানে যাব। ওখান থেকে আমি অটো বা টোটো ধরবো। অটোই ধরবো, টোটো নয়, অটো ধরবো। আর এখানকার রামপুরহাটের স্টেশনটা দেখছো, মন্দিরের আদলে অনেকটা করেছে। মন্দিরের আদলে দেখতে পাচ্ছ, তারাপীঠ মন্দিরের আদলে অনেকটা এই স্টেশনটা তৈরি করেছে। তো আমরা রামপুরহাট স্টেশন থেকে একটু এগিয়ে গেলাম। ওখানে কিন্তু আমরা অটো ধরলাম না, এখান থেকে অটোটা ধরে যাব। হ্যাঁ, তারাপীঠ কোনটা যাবে গো? ওটা ওই হ্যাঁ হ্যাঁ, কত ভাড়া কত তোমাদের এখানে? 30 টাকা করে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, পার পার্সন 30 টাকা করে। ওখানে না ধরে এখানে চলে এসেছি, অটোয় করে চলে এসেছি। 30 টাকা করে নিল। ঠিক তারামার শরণ দেখতে পাচ্ছি, তারামার শরণে এখানে নামিয়ে দিল। এখন প্রথম হলো পুজো দেওয়ার কাজ আছে, তার আগে হোটেল নেওয়ার কাজ আছে। হোটেল নিয়ে চান করে পুজো দিতে হবে। এখন আমার সঙ্গে দেখতে পাবেন এবার পুজো দেওয়ার কী কী নিয়ম আছে নতুন। তারামার শরণে চলে এসেছি, এখন হলো পুজো দেবো। তারামার শরণে দিয়েই ঢুকছি আপাতত। দেখতে পাচ্ছি এখানে দোকান আছে, খাওয়া দাওয়ার বিভিন্ন দোকান আছে। দেখো, অন্নপূর্ণা ভান্ডার চলে এসেছি এখন। ওখান থেকে দোকান থেকে পুজো দেবো। আপনি যেমন নেবেন, মানে 51, 101, 201, 501, 1001, যেমন আপনার যেমন সামর্থ্য হবে। অপর্ণা পূজা ভান্ডার, নীলা লজ। বিশ্বজিৎ রায়। এই যে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরটা সাজানো হয়েছে, দেখতে কি সুন্দর করে। এখন যাচ্ছি, চলো। এইটা হলো পুষ্করিণী। এটার সঙ্গে কিন্তু তারাপীঠ মন্দিরে অনেক ইতিহাস জড়িত আছে, দেখতে পাচ্ছ এই যে। কিন্তু এখন একদম জল নেই, কাজ চলছে, মানে পরিষ্কার হচ্ছে, সংস্কার হচ্ছে। আর এখনকার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু মোবাইল ফোন কিছু নিয়ে যাওয়া যাবে না। আমাকে রেখে যেতে হবে। কিন্তু আমার কিন্তু আগের ভিডিও আছে, আমি যখন মন্দিরে ঢুকেছিলাম সেরকম ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখছো লাইন দিয়েছি। এখন টাইম দেখো কটা বাজে, এখন বাজে 2:49। দেখা যাক কটায় শেষ হয়। আশা করছি বলছে 3-4-4টের মধ্যে আশা করছি শেষ হবে বলছে। দেখা যাক কি হয়, যা হয় তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। চলো, এই অবস্থা আপাতত। যতক্ষণ মানে ভিডিও করা যায় ততক্ষণ করছি। আর কি নতুন নিয়ম হয়েছে, নতুন কীভাবে ব্যবস্থা হয়েছে, সব ডিটেলস জানতে পারবে এই ভিডিওর সঙ্গে থাকো। সামনে দেখছেন, এখানেই লাস্ট আপনি মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু জমা দিতে হবে আপনার মোবাইল বা ক্যামেরা। আর এর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না, একটা টোকেন আপনাকে দিয়ে দেবে। টোকেনটা এসে আবার ফেরত দেবেন, আপনার মোবাইল আবার ফেরত পেয়ে যাবেন। আপাতত এই ব্যবস্থা রয়েছে তারাপীঠে। প্রতিবারের মতন মাকে ভালোভাবে দর্শন করেছি এবং ভালোভাবে পুজো দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে পুজো দিতে পারবেন। আর এখন জেনারেল লাইনটা খুব ভালো হয়ে গেছে। মাত্র আধ ঘন্টার মধ্যে আমার 3:30-র মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখছেন এইগুলো নতুন মন্দির হচ্ছে। নতুন মন্দির বলে একেবারে নতুন নয়, পুরনো যে মন্দিরগুলো ছিল, বামদেব মন্দির বা আদার্স মন্দিরগুলো, সেগুলো এখানে নিয়ে আসা হবে আর ওইগুলো ভাঙা হবে। তাহলে মন্দির চত্বরটা অনেক বড় হয়ে যাবে। পুজো যারা দিচ্ছেন, ধূপ মোমবাতি রয়েছে। ধূপ মোমবাতি কোথায় ধরাবেন, সেই জন্য পুকুরের ঠিক এই স্থানে এসে আপনাদের ধূপ আর মোমবাতি ধরাতে হবে। দেখে নিচ্ছেন, পুকুরের ঠিক এই ধারটায় এসেই আপনাদের ধূপ আর মোমবাতি ধরাতে হবে। তারাপীঠ মন্দিরে কিন্তু অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। সাধারণভাবে নিরামিষ হয়, কিন্তু মাঝে মাঝে আমিষও হয়। আপনাদের এখানে এসে এই অফিসে নাম লেখাতে হবে। টাইম হলো সকাল 8টা থেকে 1টা পর্যন্ত, আর 1টা থেকে 2টো পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা হয় এখানে। কিন্তু জলটা কিন্তু নিজেদের আনতে হবে আপনাদের।
আপনারা দেখছেন এটা হলো নাট মন্দির। নাট মন্দিরে কিন্তু সবসময় একটা শান্ত পরিবেশ থাকে, আর এখানে কিন্তু অনেক লোক থাকে, অনেক লোক বসে থাকে, অনেক লোক মায়ের দর্শনের জন্য এখানে আসে। এখান থেকে কিন্তু মাকে দর্শন করা যায়। যদি আপনার ভাগ্য ভালো থাকে, একটু লোক কম থাকলে এখান থেকে কিন্তু দর্শন করা যায়। একটু চেষ্টা করবেন, এখানে আসলে দর্শন পেলেও পেতে পারেন। আর দেখছেন কত লোক মাকে দর্শন করার জন্য। আর তোমাদের কি মনে আছে এই জায়গাটা কি ছিল? এই জায়গাটা আগে রান্নাঘর ছিল, রান্নাঘর এখন ওইদিকে চলে আসছে, মানে চলে গেছে। আর এদিকে একদম পুরো ঠিকঠাক কাজ চলছে। দেখছো মন্দির পটশট, মানে মন্দির বাড়ানো হচ্ছে। খুব ঘিঞ্জি ছিল এলাকা, এখন বাড়ানো হচ্ছে অনেকটাই। তোমরা দেখছো মন্দিরে এই অবস্থা। আর তোমাদের তো দেখিয়ে দিলাম জেনারেল ভিআইপি। এখন জেনারেল ভিআইপি মানে 20 মিনিট করে টাইম আছে। 20 মিনিট এটা সাড়ে, 20 মিনিট ওটা সাড়ে, এরমভাবে করছে। সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে, ভালো হচ্ছে দর্শন। আমরা নর্মাল লাইনেও ভালো দর্শন পেয়েছি। আর মন্দিরটা একটু বাড়ানো হচ্ছে এলাকা। এইটা ভাঙা হবে, এই যে এই মন্দিরগুলো ভেঙে ওখানে চলে যাবে। এই জায়গাটা একটু অনেকটা জায়গা হয়ে যাবে, ঠিক আছে। আর ভোগ প্রসাদের ব্যবস্থা যে বলে দিলাম তো তোমাদেরকে। আর সামনে দেখতে পাচ্ছ এটা বলিঘর, বলিকাট, তারাপীঠের মন্দিরের। এখানে বলি দেওয়া হয়। এটা হলো মন্দিরের মেন গেট। দেখছো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা মন্দিরের মেন গেট। দেখলে আমি পুজো দিয়ে আসলাম। এই ঠাকুরমশাই পুজো দিয়েছে। এনার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যদি তারাপীঠে আসো তাহলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারো। কোথায় যোগাযোগ করবে ঠাকুরমশাই বলে দিচ্ছে, কোথায় যোগাযোগ করবে ঠাকুরমশাই? অপর্ণা পূজা ভান্ডার, নীলা লজ। মোবাইল নাম্বার হচ্ছে 9064908927। আর এখন যে ভিআইপি গেট আর নর্মাল লাইন হয়েছে, এগুলো কি পার্থক্য, কি এখন কি এরকম? দেখুন, এখন দুটোই লাইন। একটা হচ্ছে ভিআইপি লাইন, 500 টাকার গেট, টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে ঢুকতে হবে। আর একটা হচ্ছে জেনারেল ফ্রি লাইন। এটা ডিফারেন্স হচ্ছে 20, এটা 20 মিনিট চলবে, ওটা 20 মিনিট চলবে। মানে এটা 20 মিনিট, এটা 20 মিনিট করে এরকমভাবে এখন চলছে, তাই চলবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে শুনে নিলে তোমরা, আর এখানে আসতে পারো এই ঠাকুরমশাইয়ের কাছে। তো চলো, ওই দেখতে পাচ্ছ তারামা সরণি, ঠিক সামনে এই লোকনাথ রেস্টুরেন্ট। এখান থেকে খাবো। তোমরা যদি একটু ভালো খেতে চাও তাহলে এখানে চলে আসতে পারো, লোকনাথ রেস্টুরেন্ট। তো চলো খাওয়া যাক এখানে। নর্মাল ভেজ থালি এখন 90 টাকা হয়ে গেছে, আর স্পেশাল ভেজ থালি 170 টাকা হয়ে গেছে এখনকার রেট অনুযায়ী, ঠিক আছে। আমরা তো স্পেশাল অনেকবার খেয়েছি, এখন আপাতত নর্মাল খাচ্ছি এই অবস্থায়। দেখো 90 টাকা কী কী দিয়েছে দেখতে পাচ্ছ। একটা জল তো দিয়েছে, তার সঙ্গে তারপর ভাত দিয়েছে, তরকারি দিয়েছে, একটা ধোকার ডালা দিয়েছে, চাটনি দিয়েছে, ডাল দিয়েছে, পাঁপড়, আলু ভাজা। এই হলো 90 টাকা। ডাল ভাত। এখানকার খাওয়া ভালো, আর কিছু বলার নেই। আমরা তো খেয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সঙ্গে।